রান্নাঘরে কি করছো তুমি? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে কোনোদিন চাটুকুও করনি। আমার ছেলে শুধুমাত্র আলু দিয়ে চিকেন স্টু খায়, আর সেটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এটা নিশ্চয়ই ঋষিকে খাইয়ে দিতে পারবে। কি বকুল, এইটুকু কাজও তুমি পারবে না? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ফু দিয়ে দিই, নাহলে আপনার জিভটা পুড়ে যাবে। যাক, ভিতুরাম তো সবটা খেয়েছে, তার মানে ভিতুরাম আগের থেকে অনেক ভালো হয়েছে। ঠাকুর, তুমি তাড়াতাড়ি ভিতুরামকে সুস্থ করে দাও। কি ভাবছেন না তো? কিছু না, সরি। কিছু না মানে? মাঝে মাঝেই তো দেখি আপনি কিছু না কিছু একটা ভাবছেন। কি ভাবেন না তো? অন্যমনস্ক হয়ে পড়েছিলাম একটু, আর কিছু না। দীপকে একটু বলবেন এই ঘরে চলে আসতে। আরে এখন তো একটু গল্প করতে পারি নাকি? রেস্ট না একটু পরে নেব। নিজের বাড়ি থেকে ফিরে এসে তুমি তো আর পাত্তাই দিচ্ছ না ওস্তাদ। চাব্বু মিষ্টি, কি ব্যাপার? হ্যাঁ, কি বক্তব্য বলো? হ্যাঁ তো, তুমি কাকার ঘরেই বসে আছো, খেলতে যাচ্ছে, আসছো না তোমার সাথে আড়ি। এই এরম তো বললে হবে না। আমার সঙ্গে যদি তোমরা দুজনে আড়ি করে দাও তাহলে তো আমার কান্না পেয়ে যাবে এবার। হ্যাঁ জানো কাকিমুনি, এবার নেড়া পড়া দোল খেলা কিচ্ছু হবে না এই বাড়িতে। কেন? কাকার তো শরীর খারাপ, কাকার সাথে তো আমরা দোলই খেলতে পারবো না। মিষ্টি, তোমার কাকাই এখন অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে, তাই এবারে আমরা সবাই মিলে মজা করে দোল খেলবো, বুঝতে পেরেছো? কাকাই অসুস্থ বলে ঠাম্মি বলেছে কিচ্ছু করতে দেবে না। ঠাম্মি সব করতে দেবে। আমি ঠাম্মির থেকে পারমিশন নেবো, আর আমরা এবারে খুব হোলি খেলবো, ঠিক আছে? দেড়তালি খুব মজা হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা এখন যাও তো, চাও, আমি আসছি। যাও যাও, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে বৌমা? কিছু না মা, আমি ওই একটু আপনার গলার অসুবিধাটা কমেছে, আমি বরং একটু আদা দিয়ে চা করে আনি মা। বৌমা কি হয়েছে? মায়ের কাছে কিছু লুকোতে নেই, সত্যি করে আমায় বলো কি হয়েছে। মা বর্ষা, আমি তোমাকে পই পই করে বলেছিলাম বৌমা, তখন তুমি আমার কথা কানে তোলনি। দেখলে তো, ঘি আর আগুন পাশাপাশি রাখা যায় না। আমার বর্ষাকে দেখে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। ভুল করেছি মা, ভুল করেছি আমি তো সারাটা জীবন শুধু ভুলই করে গেলাম। আমি মা হয়ে আমার সন্তানদের চিনতে পারলাম না, আমি সবসময় ভুল করে গেলাম। বৌমা, তার জন্য তুমি চোখের জল ফেলবে কেন? আমি কেশবকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিচ্ছি। মা মা, কেশবকে বের করে দিলে বর্ষা যদি এই নিয়ে অশান্তি করে করুক, তাই বলে আমি কেশবকে এ বাড়িতে কিছুতেই থাকতে দেবো না, কিছুতেই না। আচ্ছা মা, মা আমরা যদি চুপ করে থাকি? মানে
হ্যাঁ মানে ধরুন আপনি আপনি কোনো একটা অজুহাতে কেশবকে নিয়ে বাইরে গিয়ে তৎকালে ওর একটা টিকিট কেটে ওকে ট্রেনে তুলে দেবেন, আর এদিকে বর্ষাকে বুঝিয়ে টুঝিয়ে একটা ভালো সম্বন্ধ দেখে যদি আমরা ওর বিয়ে দিয়ে দিই। তাড়ানো তো দূর, কুণালকে তোমরা মেনে নিতে বাধ্য হবে ঠাম্মি। বর্ষাকে তোমরা এখনো চেনোই না। আয় বাবা, ও কি ব্যথা। ওই বকুলকে না আমি দেখে নেবো, ও এখনো পুকে চেনেনি। ও বাবা, নাকি কান্না বন্ধ করবে তোমার? তোমার না এমন কিচ্ছু লাগেনি, খুব ভালো করে জানি আমি। সারাক্ষণ খালি ন্যাকামি। আমি না নতুন করে কোনো নাটক চাই না পু, এই আমি বলে দিলাম। আরে বাবা ব্যথা করছে তো। এই তুমি কি, হ্যাঁ তোমাকে দিয়ে তো সেলফি তোলা ছাড়া আর কোনো কাজে লাগবে না দেখছি। বকুল তোমাকে বলে বলে গোল দিচ্ছে, তোমার কাছ থেকে ভাইয়াকে কেড়ে নিচ্ছে, আর তুমি হেরে গিয়ে ব্যথা লাগার নাটক করছো বসে বসে। ভাইয়ার জন্য তোমাকে চুজ করে এখন তো দেখছি আমি ভুল করেছি। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল। এই কি বললি? আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের একদম চুপ, সারাক্ষণ খালি নেচে বেড়াচ্ছে। ডিমা কি বলেছে শুনিসনি? এই বাড়িতে এসব কিছু হবে না। কিন্তু ওস্তাদ যে বললে সব হবে। সব হবে মানে? এই এদিকে আয়। বকুল কি বলেছে, হ্যাঁ ঠিক করে বলতো। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল। আর ঋষি মানে তোদের ছোট মামা এটা শুনে কি বললো? কাকাই কিছু বলেনি, শুধু মিটি মিটি হেসেছে। কতক্ষণ আর বকুলকে সাপোর্ট করবি ভাইয়া? বকুল মায়ের হুকুম অমান্য করবি? এত সাহস? কি করছো মা? এই যে সত্যনারায়ণ পুজোর ওই ফর্দটা করে নি একটু। সেই পুজোর ফর্দটাই তুমি মন দিয়ে করো। এ বাড়িতে এইটুকুই তো আছে তোমার হাতে। অবশ্য সেটাও আর তোমার হাতে বেশি দিন থাকবে না, তোমার হাত থেকে বেরিয়ে যাবে। আবার বাজে কথা বলতে শুরু করেছিস। কি বাজে কথা বলেছি আমি? না না, তুমি বলো যে আমি কি ভুলটা বলেছি। বকুলের কথাতেই তো আজকাল সারা রায়বাড়ি চলছে, তাই নয় কি? বকুল যা বলছে সবাই তাতেই নাচছে। ওই মেয়েটা যে কি মন্ত্র জানে কে জানে। তুই কি বলতে চাইছিস একটু খুলে বলতো আমাকে। তোকে আমি অনেকবার বলেছি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আমার সাথে কথা বলবি না, আমি আর সহ্য করতে পারি না। ওই যে শয়তানের নাম নিয়েছে কি শয়তান হাজির। তুমি বারণ করা সত্ত্বেও বকুল এই বাড়িতে ন্যাড়াপোড়া আর দোলের অ্যারেঞ্জমেন্ট করেছে। জানতে পেরেছো তুমি সেটা? কেউ জানিয়েছে তোমাকে একবারও? মা, একটা অনুরোধ করব আপনাকে। দূর, সারাদিন এভাবে ঘরে বসে থাকা যায় নাকি? কড়া হুকুম, খাট থেকে নামাই যাবে না। কিছু দরকার হলে ওনাকেই ডাকতে হবে। বলছি আজকের নিউজ পেপারটা একটু যে জল খাবো।
আমার ফোনটা? হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ বলছি তোমার ছেলেদের ছাড়ানোর ব্যবস্থা করে ফেলেছি তো। বাবার দেখবে বলছি, একটু ওয়েট করো। জানোই তো ওই উকিল আর পুলিশের হা কত বড়, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আমি আমি সব বন্দোবস্ত করে দেবো, ঠিক আছে? রাখি। কি করছো তুমি? এই ব্যাগের মধ্যে কি ঢোকাচ্ছ? আমি বুঝে গেছি জানো, তোমার বাড়ির লোক আমাদের বিয়েটা কোনোদিন মেনে নেবে না, কোনোদিন নয়। তাই আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আর এই ব্যাগটার মধ্যে সমস্ত তোমার সোনা গয়নাগুলো ভরে নিয়েছি, ঠিক করে নি জানো? কি হলো? আমি কিছু ভুল করেছি জানো? আমি পালাবো না তোমাকে নিয়ে। তোমাকে কিচ্ছু করতে হবে না বেবি, শুধু একটু ওয়েট করো। তোমার এই বর্ষা এমন কাণ্ড করবে যে মা ঠাম্মি সবাই এক বাক্যে আমাদের বিয়েটা মেনে নেবে। বিয়ে মেনে নেবে? সত্যি? তোমার এত বড় সাহস যে তুমি আমার কথার অমান্য করো? এই তো দুদিন হলো এই সংসারে এসেছো, এত অধিকার তোমাকে কে দিয়েছে শুনি? একটা কথা মনে রেখো, এই সংসারটা কিন্তু এখনো আমার কথাতেই চলে। তোমার এত যোগ্যতা নেই যে এবাড়ির লোকজনকে তুমি তোমার মতে চালাবে। আচ্ছা দিদিভাই হয়েছে, বকুল বোধহয় এত ভেবে কিছু বলেনি। সেটা আমি বুঝে নেবো রাগিনী। তো যদি স্পষ্ট কথা শুনতে কষ্ট হয় তাহলে তুই তোর ঘরে গিয়ে বস। ঋষির এখনো হসপিটালে শুয়ে রেস্ট নেওয়ার কথা, সেখানে তুমি তাকে বন্ডে সই করিয়ে বাড়ি নিয়ে চলে এলে। কার দায়িত্বে এনেছিলে? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত কে দায়িত্ব নিত শুনি? আমার ছেলেটা এখনো ভালো করে চলাফেরা করতে পারছে না। বাড়িতে কেউ অসুস্থ থাকলে দোল হয়, নেড়াপোড়া হয়। আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সেটাতে তোমার আপত্তি রয়েছে? মা বিশ্বাস করুন, এত কিছু ভেবে বলিনি। আমি একেবারে আপনাকে দুঃখ দিতে চাইনি। আমি তো জানি মানে বাড়ির যা পরিস্থিতি তাতে একেবারেই মানে রং খেলার মতো কোনো পরিস্থিতি বাড়িতে নেই। কিন্তু মা, বাচ্চা দুটো তো আর এত কিছু বোঝে না। ওদের তো খুব ইচ্ছে করছে রং দোলের দিন রং খেলবে ওরা, তাই। তাছাড়া মা, আমি তো শুনলাম যে আপনার ছেলেও নাকি প্রত্যেকবার এই দিনটায় বাচ্চাদের সঙ্গে খুব মজা করে, হই হুল্লোড় করে। কোনো ন্যাড়াপোড়া, কোনো দোল এবছর হবে না। কাল শুধু সত্যনারায়ণের পুজো হবে। মা প্লিজ, আমি কথা দিচ্ছি আপনাকে, আমরা বড়রা কেউ কোনো হই হুল্লোড় করবো না, শুধু বাচ্চা দুটো একটু আনন্দ করবে। প্লিজ মা। তোমার রং খেলতে ইচ্ছে করছে সেটাই বলো না বকুল। শুধু শুধু বাচ্চাদের উপর সবটা কেন চাপানোর চেষ্টা করছো?
অবশ্য তুমি চাইলে তোমার রং খেলার জন্য আমরা তোমাকে বারাসাতে পাঠিয়ে দিতেও পারি। না না দিদি, তুমি ভুল করছো। আমার কেন রং খেলতে ইচ্ছে করবে? আমি কি বাচ্চা নাকি? মা মা শুধু বাচ্চা দুটোকে একটু আনন্দ করার পারমিশন দিন না মা, প্লিজ। বলছিলাম যে বাচ্চাগুলোর মুখের দিকে তাকে হ্যাঁ বলা যায় না, প্লিজ। বাচ্চাদের শিখতে হবে যে আনন্দটা পরিবারের সকলকে নিয়ে করতে হয়। ন্যাড়াপোড়া দোল কোনোটাই এবছর হবে না। বাবা আপনার চা। শোনো, আমাকে আরো এক কাপ চা দিও তো। হ্যাঁ বাবা। হ্যাঁ গো, তুমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 কাপ চা খাবে? না না, এর পরের কাপ চাটা আমি ঋষির সঙ্গে বসে খাবো। ডাব্বু ডাব্বু ডাব্বু, বৌদি বৌদি ডাব্বুকে দেখেছো? না তো। মা মা ডাব্বুকে দেখেছো? না তো রে, ও তো নিচে আসেনি। তাহলে গেল কোথায় আমার ছেলেটা? দেখ, হয়তো ঋষির ঘরে বসে ওর ওস্তাদের সঙ্গে আড্ডা মারছে। না না, আমি আগে গিয়ে দেখে এসেছি, কেউ নেই। আর ভাইয়াও তো ঘরেতে নেই। আমি বলছিলাম কি, এতটা টেনশন করার কোনো দরকার নেই, আমি দেখছি বাইরেটা, দাঁড়াও না। হ্যাঁ রে, তুই ভালো করে দেখেছিস তো? বাথরুমেও ভাইয়া নেই? আমি আগে গিয়ে দেখেছি মা, কেউ নেই ঘরে। সে কি, কোথায় যাবে বলে তো ছেলেটা? আরে এত চিন্তা করো না, দাঁড়াও, আমি দেখছি। দেখো তো, দেখো কোথায় আবার যাবে। বাবা বাবা, বাচ্চারা বাইরে নেই আর ঋষিকেও বাইরে দেখলাম না। অদ্ভুত, না বলে গেল কোথায় সব? আশ্চর্য। এটা দিয়ে কি হবে ওস্তাদ? ন্যাড়া পোড়া দেখা হবে। হচ্ছেই তো না, দেখবো কি করে? হচ্ছে না তো, কিন্তু এইবারে আমরা দূর থেকে ন্যাড়া পোড়া দেখতে পারি তো। হ্যাঁ, আয় আয় দিকা, এসো এসো মিষ্টি, এসো। আয় আয়। এই দেখ, এইটা দিয়ে এটা একবার চোখে দেখ, এইবার ওই দূরে ওইখানটা দেখ, ওইখানটা দেখ দেখ দেখ, দেখতে পাস কিনা? ওই দেখ। আজ আমাদের মেলা পড়া কার, আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ আজ আমাদের। আমরা যে ছাদে এসব করছি, নিচে কেউ জানে? তোমরা যদি এত জোরে চিৎকার করো, নিচে তো আওয়াজ যাচ্ছে, সবাই জেনে যাবে। আর তাছাড়া ওনার জন্য এখনই এত উত্তেজনা ভালো নয়।
আসলে ন্যাড়া পোড়ার সময় তো আমরা ওই আগুনের মধ্যেই আলুটা দিয়ে দিতাম আর ওখানেই আলু পোড়া হয়ে যেত, কিন্তু এবারে তো আর ন্যাড়া পোড়া হচ্ছে না, তাই আমি সুন্দরী দিদিকে বলে আগে থেকে এটার ব্যবস্থা করে রেখেছিলাম। আমি তো আবার গ্যাসে আলু পোড়া বানাতে পারি না। এসো এসো এসো। I'm impressed. খুব বেশি মজা হলো না, কিন্তু হলে তো একটুখানি মজা।